নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, তো আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আর আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতনই এই যে সকালে সব কাজকর্ম সেরে তারপরে স্নান টান সেরে এবার বসে পড়েছি চা করতে। তো চা খেয়ে এই যে আপনাদের দাদাভাই গেল বাজার। তো ও জিজ্ঞেস করলো কী কী লাগবে, তো আজকে তেমন কিছু লাগবে না, যেটুকু লাগবে সেটুকু নিয়ে আসবে। আজকে রবিবার, এই যে লুচি বানাচ্ছি। তো অন্যদিন তো ভাতই হয়, জলখাবারে ভাত খায়। তো আজকে ভাবলাম যে না, লুচি করি। আর সোনা পড়তে হবে, মনে বাজার গেল। তো বলছিল যে টিফিন কিছু নিয়ে আসবো কিনা, আমি বলছি না, আজকে আর বাইরের টিফিন কিছু আনতে হবে না, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। তো লুচি করবো, আর দেখি কী করি। মিষ্টি আনবে বলেছে, ভাজা কী করবো, আলু ভাজা না বেগুন ভাজা, এখন দেখি কী করি। মনার এই কয়েকদিন কি হয়েছে জানেন তো, ও খালি বাবা যখনই বাজার যাবে, ওর বাবা বাজারে ব্যাগটা নেবে, ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়বে, মানে ও বাবার সাথে বাজার যাবে। তো ওকে সবাই নিয়ে যেতে বারণ করে যে রোদ গরম লেগে যাবে, বাজারে সবাই বলে যে কেন নিয়ে এসেছেন, বাচ্চা নিয়ে এসেছেন। তো ও শুনবে না, যদি আমি আটকে নিই না, তাহলে সেই প্রচুর কান্নাকাটি, এত কান্নাকাটি করবে, সে কি বলবো। তখন মনে হয় যেন যে বাবা নিয়ে যাক, সেটাই মনে হয়। আর অতিরিক্ত যা রোদ গরম পড়েছে, বাইরের খাবার এখন না খাওয়াই ভালো। মানে তেলটা তো ওরা পাল্টায় না, না মানে ওই একই তেলে সেই কচুরি বলুন আর পরোটাই বলুন সবই করে। আর বাড়িতে এটা আমি টাটকা করে দিচ্ছি। তো যাই হোক, এবার জলখাবারটা রেডি করে তারপর সোনাকে ওদিকে বলেছিলাম যে আলুটা কেটে দিতে, তো ও আমাকে আলুটা কেটে দিচ্ছে। তো আলু ভাজাই করবো। লুচি করা হয়ে গেছে, আলু ভাজাটা চাপিয়েছি। এদিকে বাজার এসেছে ভ্যান নিয়ে। তো যাই হোক, আমি এখান থেকে একটা নোটের শাক নিলাম, আর নোটের শাকটা খেতে খুব ভালো লাগে। তো তোকে বললাম যে রোদে গরমে যাস না, তবু তুই যাবি। এসেছিস তরমুজ এনেছিস? তো মনা বাজার থেকে চলে এলো, তো মাংস নিয়ে এসেছে। আজকে তো রবিবার, সেই জন্যই চিকেনই এনেছে। তো যাই হোক, এই যে মনার খাবারটা বেড়ে নিয়েছি, লুচি আর আলু ভাজা। আর সোনাকে ওর বাবাকেও খেতে দিয়ে দেবো, কারণ সোনা আবার পড়তে যাবে, ওর বাবাকে দিয়ে আসবে। আর এই যে মিষ্টিও এনেছে। তারপর আমি টিফিনটা খেয়ে নিয়ে তারপর রান্নার জোগাড়টা করে নিলাম, কেননা সোনা থাকলে হাতে হাতে একটু জোগাড়টা দেয়, কিন্তু ও না থাকলে আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর বসতে হয়। যে মাংস ধোয়া হয়ে গিয়েছে, পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজটা ঘষে দেবো। আর আদা রসুনটা তো বেটে নেবো, আলুটা কাটা হয়ে গিয়েছে, শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এবার শাকটা আমি করছি। আর মনার একটা কি গুণ আছে বলুন তো, ও যখন বাবা দিদি ওরা থাকবে তখন প্রচণ্ড বদমাইশি করবে, মানে এত অত্যাচারটা করবে, মানে কি বলবো। তখন মনে হয় যে এত বিরক্ত লাগে, মনে হয় যেন ঘর থেকে বেরিয়ে পালায়। আর যখন ও একা একা থাকবে, মানে আমি রান্না করব, ও নিজে চুপ করে বসে থাকবে, ফোন দেখবে, কার্টুন দেখবে, মানে আমাকে জ্বালায় না, কিন্তু তখন অত্যাচারটা একটু বেড়ে যায়, মানে সাপোর্টটা পাই তো, যে বাবা আছে দিদি আছে, সেই জন্যে। তো বন্ধুরা, ভাত তো অনেক আগেই হয়ে গেছে, যে শাক ভাজাটাও হয়ে গেল, আর মাংসের জন্য আলু কটা ভেজে নিয়েছি। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। তো আজকে মাংসটা একটু কষা কষাই করবো, মানে মাখা মাখা, ঝোল করবো না, কারণ শাকটা আছে তো, শাকটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তাই এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আজকে রাস্তায় এত কুকুর চেঁচাচ্ছে, মানে কি বলুন তো, ওরা বোধহয় অন্য কাউকে অচেনা কাউকে দেখেছে, আর না হলে অতিরিক্ত গরমের জন্যে। তো যাই হোক, এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর সোনা চলে এসেছে, এবার সবাই মিলে খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সোনা বসে পড়লো তরমুজ কাটতে। তো মনা তরমুজ খেতে খুব ভালোবাসে, আর বেশি খেলে আবার নাক দিয়ে জল পড়ে। তো যাই হোক, এই যে তরমুজটা এখন কেটে খেয়ে নিচ্ছি, দিয়ে বৈকালবেলায় বেরিয়ে পড়লাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে একটা চপ বেগনির দোকান। তো বেগনিগুলো অনেকটা বড় বড় সাইজের হয়। তো যাই হোক, আমরা চপ বেগনি কিনলাম। আর মনা বললো যে না, আমি ফুটি খাবো, তাই ফুটি কিনে দিয়েছি। তো এই যে বেগনির সাইজটা দেখাচ্ছি, দাঁড়ান, কতটা বড় বেগনিটা। তো এই দেখুন বন্ধুরা বেগনিটা। তো
তো অনেকটা পরিমাণে বড়। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।